সাপ কি করে ঠেকাবো শাশ্বতদা? সারা বাংলাদেশ এখন চন্দ্রপোড়া আতঙ্কে ছেয়ে গেছে। হলুদ কালো ডোরা কাটা এই অ্যান্টিভেনামেও আপনার কাজ হবে না কোনো রকম। ব্যাগের মধ্যে কিছু নিশ্চয়ই থাকে, যে কারণে সাপ সুন্দরভাবে ব্যাগের মধ্যে ঢুকে যায়। নমস্কার বন্ধুরা, স্নেক সেভার ব্রাদার্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। নতুন আরো একটা ভিডিওতে নিয়ে চলে এলাম আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন একটা হিউজ একটা অডিয়েন্স। মানে বলি না যে গ্রাম বাংলায় সাপ না, সাপের নাম থেকে আতঙ্ক। দেখুন, এই হচ্ছে তার জলজান্ত প্রমাণ। মানে বিরাট একটা অডিয়েন্স। গ্রাম বাংলায় কি হয়, সাপ বেরিয়েছে, কোনো একটা বাড়িতে সাপ বেরিয়েছে, আশপাশের লোকজন সব চলে এসেছে ভয়ে, আতঙ্কে। সেই আতঙ্ক দূর করার জন্য আপনাদেরকে কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। কারণ কি, ভয় ভাঙাচ্ছি আমরা। সাপ নামে যে আতঙ্ক, সেই আতঙ্ক থেকে দূর করতে চলে এসেছি আবারও একটা। কোন জায়গায় এই জায়গাটা দাদা, একটু চলে আসো সামনের দিকে। এই ঠিকানাটা একটু বলে দাও, এটা কোথায়? বিল্লগ্রাম পূর্বপাড়া। বিল্লগ্রাম থানা? থানা নাকাশিপাড়া। নাকাশিপাড়া থানা, নদিয়া জেলা, পশ্চিমবঙ্গ রাজ্য, ভারতবর্ষ দেশ। ঠিক আছে, তো এই বাড়িতে কি দেখা গেছে যে কারণে তোমরা এরকম ভিড় করেছো? এই সাপটা প্রথমত এখান দিয়ে যাচ্ছিল, দিয়ে ঘরের দিকে উঠছিল। এই দিক দিয়ে এসছে? এদিক দিয়ে এসেছিল, এদিক দিয়ে আচ্ছা, ঘরের দিকে উঠছিল। দেখতে পাচ্ছেন এটাই ঘরের এন্ট্রি, এবং এই ঘরের মধ্যে সাপ ঢুকতে লেগেছিল। বর্ষাকাল, বৃষ্টি এখনো পড়ছে, জানি না আবহাওয়া থেকে বুঝতে পারছেন কিনা। দেখুন উঠোনে ফুটনে জল রয়েছে, হ্যাঁ, জাস্ট বৃষ্টিটা একটু থেমেছে। তো এই বর্ষার মধ্যেই সাপের আনাগোনাটা বাড়ে। কারণটা বলি, কারণ ওই ইঁদুরের গর্তে জল ঢুকে যায় এবং ইঁদুরের গর্ত থেকে সাপ তখন বেরিয়ে আসে। ইঁদুরের গর্তটাকেই সাপ কি আস্তানা ভেবে নেয়, ওটাই সুরক্ষিত জায়গা থাকে। তো সেই গর্ত থেকে তখন বেরিয়ে আসে। এই কারণে বর্ষাকালে কিন্তু সাপের আনাগোনাটা বেশি দেখা যায়। তো ইনাদের বাড়িতেও সাপ দেখা গেছে, এবং যে সাপটা দেখা গেছে মারাত্মক ভয়ঙ্কর বিষ রয়েছে তার, কিন্তু মারাত্মক একটা উপকারী। ডিটেলসে আসবো, আগে সাপটা কোথায় আছে দেখে নিই। চলে আসো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে এই যে ঘরের এন্ট্রি, এটাই এন্ট্রি, অথচ এন্ট্রির পাশেই দেখুন জঞ্জাল করে রাখা আছে। একটু জায়গাটা দেখা পরিষ্কার করে দেখুন, এখানে বস্তা রাখা আছে, ঝাঁটা রাখা আছে, অনেক কিছু রাখা আছে। মানে পরিষ্কার কথায়, সোজা কথায় বলতে গেলে নোংরা করে রাখা আছে। আমি বারবার প্রত্যেক ভিডিওতেই বলি বন্ধুরা, আপনারা জিজ্ঞাসা করেন যে সাপ কি করে ঠেকাবো শাশ্বতদা। সাপ ঠেকানোর আজ পর্যন্ত কোনো তাবিজ, কোনো মন্ত্র, কোনো কবজ কিচ্ছু আবিষ্কার হয়নি বন্ধুরা। যেটা আবিষ্কার হয়েছে সেটা খুব সাধারণ একটা জিনিস, কমন একটা জিনিস। ঘরের মুখে বা ঘরের পাশে যদি এইরকম আপনি আবর্জনা করে রাখেন, তাহলে সাপ ঢুকবেই, কিচ্ছু করার নেই। সাপ সেখানে আস্তানা গাড়বেই। এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে এই যে কলের এই কলটা রয়েছে, এই কলের মধ্যে সাপ কিভাবে ঢুকে রয়েছে এই মুহূর্তে আপনারা ক্লোজ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা হলুদ কালো ডোরা কাটা সাপটা কিরকম ভাবে চুপচাপ বসে আছে। আপনারা হ্যাঁ চিনতে পেরে গেছেন, এই সাপটাই হচ্ছে ব্যান্ডেড ক্রেট বা শাখা মুটি বাংলায় বলে, হিন্দিতে বলে রাজ সাপ, অনেক জায়গায় শাখা মতি বলে, বিভিন্ন নামে একে ডাকা থাকে। তো চলুন সাপটাকে এখান থেকে বার করি। এই কলের মধ্যে সুন্দর একটা আস্তানা ও পেয়েছে। দেখুন এই যে ভাঙা টিউবওয়েলটা রয়েছে, এই ভাঙা টিউবওয়েল থেকে ও কিন্তু সুন্দর বর্ষাকালে দেখুন এও এটাকে ওই ইঁদুরের গর্তই মনে করে নিয়েছে। সুড়ঙ্গ, অন্ধকার জায়গা এদের সেফ আস্তানা, সেখানেই এরা আস্তানা হিসাবে মনে করে নেয়, এটাকে ওই রকমই মনে করেছে। তো চলুন বাড়ির পরিবারকে আতঙ্ক মুক্ত করি, সাপটাকে আগে বার করি, আপনাদেরকে দেখাই সাপটা ভালোভাবে যে শাখামুটি সাপ অ্যাকচুয়ালি দেখতে কিরকম হয়। এদিক দিয়ে বেরিয়ে গেছে, দাঁড়া লেজ আছে না মুখ আছে, কি আছে এখানে? দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে আপনারা লেজ দেখতে পাচ্ছেন। এটা এই শাখামুটি সাপের যে লেজটা, জাস্ট দেখুন, ভয়ঙ্কর সুন্দর জিনিস। জাস্ট দেখুন, ভীষণ সুন্দর।
তাহলে বন্ধুরা আপনাদেরকে যেটা বলছিলাম যে মারাত্মক ভয়ঙ্কর এই সাপ। কেন? কারণ হচ্ছে এর মধ্যে এর প্রথমে জানতে হবে যে এটা হচ্ছে ক্রেট প্রজাতির সাপ, ব্যান্ডেড ক্রেট। ব্যান্ডেড কেন না, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে হলুদ কালো ডোরা কাটা এর চেহারা, ভীষণ সুন্দর একটা এর আউটলুকিংটা। তো এই ব্যান্ড রং হওয়ার কারণে এর নাম হচ্ছে ব্যান্ডেড ক্রেট। আপনারা জানেন কালাচ প্রজাতির সাপের নিউরোটক্সিক বিষ কতটা তীব্র। 1 মিলিগ্রাম নিউরোটক্সিক বিষেই কিন্তু একটা মানুষের প্রাণ চলে যায়, যেখানে গোখরো সাপের প্রায় 12 মিলিগ্রাম বিষ লাগে, একটা চন্দ্রপোড়া সাপের 40 মিলিগ্রাম বিষ লাগে, কিন্তু এই সাপের মাত্র 1 মিলিগ্রাম বিষেই আপনার কিন্তু মৃত্যু হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে এর যে বিষ রয়েছে সেই বিষের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যে উপাদানে আমাদের যে অ্যান্টিভেনাম আপনার শরীরে পড়লেও আপনার জীবন যে 100% বাঁচবে তার কোনো গ্যারান্টি নেই। কারণ হচ্ছে আমাদের হসপিটালে যে অ্যান্টিভেনাম রাখা থাকে সেই অ্যান্টিভেনামের মধ্যে বিভিন্ন সাপের বিষ কালেক্ট করে সেই বিষের অ্যান্টিভেনাম বানানো হয়। সেই সাপগুলোর তালিকারগুলোর মধ্যে এই ব্যান্ডেড ক্রেট কিন্তু নেই। এই কারণে কি হয়েছে, এর যে বিষের কম্পোনেন্ট অবশ্যই নিউরোটক্সিক, কিন্তু নিউরোটক্সিক ছাড়াও এর মধ্যে আরও কিছু ধরনের কম্পোনেন্ট রয়েছে যেগুলো কিন্তু বেশি পরিমাণে আপনার শরীরে গেলে কিন্তু এই অ্যান্টিভেনামেও আপনার কাজ হবে না কোনো রকম। এবার যেটা বলি যে এই সাপ ভীষণই উপকারী। কেন উপকারী? এই সাপ চট করে কামড়ায় না। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে এর মেন যে ফান্ডা, মানে যে এই যে উপকারী কেন বলছি, এর মুখের কাছে এখন আমার হাত চলে গেলেও এ কামড়াবে না। কারণ হচ্ছে চন্দ্রবোড়া সাপ বা অন্যান্য সাপ যতটা অ্যাগ্রেসিভ হয়, তাদের অ্যাগ্রেশন দেখেছেন কীরকম মারাত্মক গর্জন করে যায়, মারাত্মক ফোঁস করে যায়। এ কিন্তু জানে এর শিকার কোনটা, এর শিকার ছোট ছোট সাপ। হ্যাঁ বন্ধুরা, এর শিকার শুধুমাত্র সাপ, এবং সেই ভয়ঙ্কর সাপগুলো চন্দ্রবোড়া, কোবরা, কালাচ সাপ, এই সমস্ত সাপ খেয়েই কিন্তু এ বাঁচে। তার মানে বুঝতে পারছেন, ন্যাচারাল উপায়ে, প্রাকৃতিক উপায়ে পরিবেশের মধ্যে কিন্তু ভারসাম্যটাই বজায় রাখছে। সারা বাংলাদেশ এখন চন্দ্রবোড়া আতঙ্কে ছেয়ে গেছে। সেই চন্দ্রবোড়া সাপ আতঙ্ক এরকম ছাইতো না যদি এই সাপটা পরিবেশে থাকতো। আজকে মানুষ প্রচুর মেরে ফেলেছে এই সাপটা দেখে নিন, আর হয়তো 5 বছর বাদে হয়তো আপনারা এরকম দেখতেও পাবেন না, শুধু ওই ছবিতেই দেখতে হবে। কারণ এই সাপটা মানুষ এত মেরেছে, মারারও কারণ রয়েছে। দেখুন এই যে এত সুন্দর রং, চোখে খুব সহজেই পড়ে যায়, যে কারণে কি হয়েছে মানুষ মেরে ফেলেছে। কারণ গ্রাম বাংলায় কি এখনও আমরা এত সচেতন করছি, তারপরেও মানুষ প্রচুর মেরে ফেলছে সাপ। বুঝতে পারছেন তার মানে 10 বছর আগে 20 বছর আগে কীরকম সিচুয়েশন ছিল, প্রচুর হারে মেরেছে, যে কারণে এই সাপটা আজকে বিলুপ্ত প্রায় হয়ে গেছে। আজকে যদি এই সাপটা পরিবেশে বেশি পরিমাণে থাকতো, এই যে চন্দ্রবোড়া এবং কালাচ সাপের যে আতঙ্ক, এই আতঙ্কগুলো থাকতো না। কারণ কি, এই সাপই ওই সাপ খেয়ে ফেলতো ন্যাচারাল উপায়ে। আর দ্বিতীয়ত কতগুলো মিথ রয়েছে। এই সাপের লেজ আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমি ক্লোজ করে দেখাচ্ছি। এই লেজটাকেও একটু ভোঁতা হওয়ার কারণে একে দুমুখো সাপ বলে ডাকে অনেকে মামা ভাগ্নে সাপ নাম দিয়েছেন। বিভিন্ন রকম এলাকায় বিভিন্ন রকম নামে আপনারা ডেকে থাকেন। আপনারা কমেন্ট করে জানান যে আপনি যে এলাকা থেকে দেখছেন এই সাপটাকে, আপনার এলাকায় এই সাপটাকে কী নামে আপনি ডাকেন, এবং অবশ্যই আপনার এলাকার নামটাও মেনশন করতে ভুলবেন না। তো বন্ধুরা, এই সাপকে দুমুখো সাপ এই কারণে বলা হয় যে এই সাপের লেজটাও অনেকটা মাথার মতনই দেখতে এবং একটু ভোঁতা। তাছাড়া অন্য কোনো কারণ নেই। অনেকে বলেন যে 6 মাস নাকি ওর ওইদিকে মুখ থাকে, 6 মাস এইদিকে মুখ থাকে। এগুলো সবই বাজে কথা। মানুষ আতঙ্ক থেকে যে যা পেরেছে গল্প বানিয়ে ফেলেছে। তাই এই সমস্ত গল্প থেকে দূরে আসুন, কুসংস্কার থেকে বেরিয়ে আসুন। মানুষকে আমরা কুসংস্কার মুক্ত করছি, যতটা সম্ভব সাপ সম্পর্কে আতঙ্ক মুক্ত করার চেষ্টা করছি। জানি এরপরেও খুব বেশি আতঙ্ক দূর হবে না, কিন্তু চেষ্টা তো আমাদেরকে চালিয়ে যেতে হবে। তাই বন্ধুরা, আবারও বলবো, এই সাপ দুমুখো না। এই সাপ কোনো সময় যদি আপনার বাড়িতে দেখেন, আতঙ্কিত হবেন না। জানি সাপ নামেই আতঙ্ক, কিন্তু আতঙ্কিত হবেন না, মারবেন না দয়া করে। এই সাপ পরিবেশে আছে বলেই এখনও অবধি কিন্তু অন্যান্য সাপগুলো কিছুটা কন্ট্রোলে আছে। আবারও বলে দিচ্ছি, এই সাপ যেদিন পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে সেই দিন কিন্তু চন্দ্রবোড়া আতঙ্কে শুধু আপনাকে ভুগতে হবে না, চন্দ্রবোড়ার কামড় খেয়েও হয়তো আপনাকে মারা যেতে হতে পারে। তাই বন্ধুরা, সতর্ক থাকুন, এই শাখামুটি বা ব্যান্ডেড ক্রেট সাপকে বাঁচিয়ে রাখুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা এই যে ব্যান্ডেড ক্রেট বা শাখামুটি সাপটাকে আমরা এবার ব্যাগের মধ্যে ঢোকানোর চেষ্টা করছি। দেখুন খুব সুন্দরভাবে আমরা একে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব। সাপ যে গর্ত বা
সুরঙ্গ টাইপের জিনিস যে পছন্দ করে, দেখুন এ নিজে নিজেই, দেখুন হয়তো আমাদেরকে এখানে দাঁড়া হেল্প কিছুই করতে হবে না, ও নিজে নিজেই দেখুন ঢুকে যাচ্ছে। দেখুন ও নিজেই চেষ্টা করছে ব্যাগের মধ্যে ঢুকে যাওয়ার। দেখুন আমাদের ব্যাগে কিন্তু কোনো জড়িবুটি থাকে না, কোনো কিচ্ছু থাকে না। অনেকেই বলেন যে আপনাদের ব্যাগের মধ্যে কিছু নিশ্চয়ই থাকে, যে কারণে সাপ সুন্দরভাবে ব্যাগের মধ্যে ঢুকে যায়। এটা বন্ধুরা পুরোপুরি বাজে কথা। দেখুন ও নিজে নিজেই ও ব্যাগের মধ্যে দেখুন আস্তে আস্তে দেখুন ঢুকে যাবে। হ্যাঁ দেখুন এবার দেখুন ঢুকে গেল, দেখুন ঢুকে যাচ্ছে। তো এখানে আমাদের কোনো জড়িবুটি বা তাবিজ কবজ ব্যাগের মধ্যে আছে বলে কিন্তু এরকম কোনো ব্যাপার না। তাই বন্ধুরা কুসংস্কার মুক্ত হন, কুসংস্কার থেকে বেরিয়ে আসুন, অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুন। এই ভয়ঙ্কর সুন্দর যে সাপটা, এই সাপটাকে বাঁচানোর চেষ্টা করুন। 3 কোণাকার বডিটা দেখতে পাচ্ছেন, 3 কোণাকার, পিঠের দিক থেকে দুপাশে ত্রিভুজের মতো নেমে গেছে। দেখুন ব্যাগের মধ্যে ও পুরো নিজে নিজেই ঢুকে গেল। দেখুন তাহলে দেখতে পেলেন ব্যাগের মধ্যে ব্যাগেজ হয়ে গেল ব্যান্ডেড ক্রেট। আবার দেখা হচ্ছে রিলিজ স্পটে, যেখানে সাপটাকে ছেড়ে দেবো তার স্বাভাবিক পরিবেশে। যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটা টিপে রাখুন, এর জন্য কোনো টাকা পয়সা লাগে না বন্ধুরা। তো চলুন তাহলে বন্ধুরা চলে এলাম রিলিজ স্পটে। দেখতে পেলেন গতকাল রাত্রিবেলায় একটা বৃষ্টিমুখর দিন ছিল, জঙ্গলে আসা সম্ভব না। উদ্ধার করেছিলাম একটা মাঝারি মাপের, বেশ বড়ই বলা যেতে পারে, একটা ব্যান্ডেড ক্রেট বা শাখামুটি সাপ। চলে এসেছি এখন রিলিজ স্পটে। এই সাপটাকেই তার স্বাভাবিক জঙ্গলে আমরা ছেড়ে দেবো এখনই। তবে তার আগে আপনাদেরকে বলে রাখি যে এই শাখামুটি সাপ দয়া করে বাঁচানোর চেষ্টা করুন আপনারা, কারণ শাখামুটি সাপ যদি পরিবেশে থাকে তাহলে ইকোসিস্টেমে অন্যান্য সাপের বাড়ন্তটা কিন্তু বাড়বে না। যে কারণে এখন কিছু বিষধর সাপের বাড়ন্ত দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে, সেই আতঙ্ক থেকে কিন্তু মুক্ত হতে পারেন আপনারা যদি এই শাখামুটি সাপকে আপনারা বাঁচিয়ে রাখেন। তো চলুন সময় নষ্ট না করে একে তাড়াতাড়ি আমরা ব্যাগ থেকে বার করে জঙ্গলে ছেড়ে দিই। ব্যাগ থেকে বেরিয়ে গেল সেই শাখামুটি সাপটা। এখন সময় একে ছেড়ে দেওয়ার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। নতুন ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।